সাধারণত ঘূর্ণিঝড়ের সময় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ঘূর্ণিঝড় সতর্কতা কেন্দ্র থেকে 1 থেকে 11 পর্যন্ত সংকেত জারি করে। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি রাত 9টায় আরও শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে, যার নাম দেওয়া হয়েছে রেমাল। রেমালের ক্ষয়ক্ষতি এড়াতে রাতেই দেয়া হবে 10 নম্বর বিপদ সংকেত। এই 10 নম্বর বিপদ সংকেত বলতে মূলত কি বোঝানো হয় বা কোন সংকেতের কি অর্থ তা অনেকেই জানেন না। আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী 1 নম্বর হচ্ছে দূরবর্তী সতর্ক সংকেত, 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত, 5, 6 ও 7 বিপদ সংকেত, 8, 9 ও 10 মহাবিপদ সংকেত এবং 11 নম্বর ঘূর্ণিঝড়ের প্রচণ্ডতার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন থাকলে দেওয়া হয়। আসুন দর্শক, এই সংকেতগুলো সম্পর্কে আমরা আরেকটু বিস্তারিত জেনে নেই। জাহাজ ছেড়ে যাওয়ার পর দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্মুখীন হতে পারে এমন পূর্বাভাস থাকলে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেয়া হয়। আরও স্পষ্ট করে বললে, দূরবর্তী এলাকায় একটি ঝড়ো হাওয়ার অঞ্চল রয়েছে যেখানে বাতাসের গতিবেগ ঘন্টায় 61 কিলোমিটার, ফলে সামুদ্রিক ঝড়ের সৃষ্টি হবে, তাই এ সতর্কবার্তা দেয়া হয়ে থাকে। দূরে গভীর সাগরে একটি ঝড় সৃষ্টি হলে এবং সেখানে বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় 62 থেকে 88 কিলোমিটার হলে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেওয়া হয়। এই সংকেত থেকে বোঝা যায় বন্দর এখনই ঝড়ে কবলিত হবে না, তবে বন্দর ত্যাগকারী জাহাজ পথে বিপদে পড়তে পারে। 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেওয়া হয় বন্দর ও বন্দরের বাইরে নোঙর করা জাহাজগুলো দুর্যোগ কবলিত হওয়ার আশঙ্কা থাকলে। এক্ষেত্রে বন্দরে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং ঘূর্ণি বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার হতে পারে। বন্দর ঘূর্ণিঝড় কবলিত হলে 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেওয়া হয়। এক্ষেত্রে বাতাসের সম্ভাব্য গতিবেগ ঘন্টায় 51 থেকে 61 কিলোমিটার হয়ে থাকে, তবে ঘূর্ণিঝড়ের চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার মতো তেমন বিপজ্জনক না হলে এ সংকেত দেওয়া হয়। এদিকে 5 নম্বর বিপদ সংকেত দেওয়া হয় বন্দর বা মাঝারি তীব্রতর এক সামুদ্রিক ঝড়ের কবলে পড়লে। এক্ষেত্রে ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ 62 থেকে 88 কিলোমিটার হয়ে থাকে। ঝড়টি বন্দরকে বাঁ দিকে রেখে উপকূল অতিক্রম করতে পারে এমন আশঙ্কা থেকে এ সংকেত দেয়া হয়। আবার একই পরিস্থিতিতে ঝড়টি বন্দরকে ডান দিক থেকে উপকূল অতিক্রম করতে পারে এমন আশঙ্কা থেকে 6 নম্বর বিপদ সংকেত এবং ঝড়টি বন্দরের ওপর বা এর কাছ দিয়ে উপকূল অতিক্রম করতে পারে এমন আশঙ্কা থেকে 7 নম্বর বিপদ সংকেত দেওয়া হয়ে থাকে। 8 নম্বর মহাবিপদ সংকেত বন্দর প্রচণ্ড বা সর্বোচ্চ তীব্রতর ঘূর্ণিঝড়ের কবলে পড়তে পারে এমন আশঙ্কা থেকে দেওয়া হয়ে থাকে। এক্ষেত্রে ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় 89 কিলোমিটার বা এর বেশি হতে পারে। প্রচণ্ড ঝড়টি বন্দরকে বাঁ দিকে রেখে উপকূল অতিক্রম করবে এমন পূর্বাভাস থেকে এই সংকেত দেয়া হয়ে থাকে। 9 নম্বর মহাবিপদ সংকেত দেয়া হয়। একইভাবে ঝড়টি বন্দরের ওপর বা এর কাছ দিয়ে উপকূল অতিক্রম করতে পারে এমন আশঙ্কা থেকে 10 নম্বর বিপদ সংকেত দেওয়া হয়। প্রচণ্ড ঝড়ে আবহাওয়ার বিপদ সংকেত দেয়া কর্তৃপক্ষের সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়লে এবং স্থানীয় আবহাওয়া কর্মকর্তা পরিস্থিতি খুবই দুর্যোগপূর্ণ বলে মনে করলে 11 নম্বর যোগাযোগ বিচ্ছিন্ন সংকেত দেওয়া হয়। ঘূর্ণিঝড় রেমালের ব্যাপারে দীর্ঘ পর্যালোচনা করে এর ভয়াবহতা, গতিবিধি এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয়াদি মাথায় রেখে বিভিন্ন সময়ে বন্দর এলাকায় আঘাত হানার শক্তির ওপর নির্ভর করে বিভিন্ন সংকেত দিয়ে যাচ্ছে আবহাওয়া অফিস। আহমেদ কৌশিক, দেশ বর্তমান।